আর আমরা এখন আছি কামদেবপুর সবুজ সংঘের পুজো মণ্ডপে। সবার প্রথমে এখানে বলি যে পুজো মণ্ডপের বাইরে প্রচণ্ড লাইন আছে এবং প্রতিমাটাকে খুবই সুন্দর লাগছে। মানে প্যান্ডেলের চিন্তাভাবনা তো খুবই ভালো, কিন্তু তার আগে আমি কথা বলবো যে প্রতিমাটাকে খুব সুন্দর লাগছে। তো এর মধ্যে আমাদের পেয়ে গেছি আমাদের দাদাকে। তো দাদা, তুমি যদি কিছু বলো। এখন বিকেল 6:45 বাজে আর আমি এখন আছি আমাদের বাড়ির ছাদে। তো সকালে কি হলো আমি একটু ভালো করে আপনাদের বলি। তো সারাদিন সৌরভের সাথেই ঘুরছিলাম, ঘুরে একটা জায়গায় গিয়ে কচুরি আর রসগোল্লা খাওয়া হলো। খেয়ে তারপর আমাদের হাই স্কুলে গেলাম, হাই স্কুলে গিয়ে স্যার ম্যাডামদের সাথে কথা বললাম, কথা বলে আবার 2 দিনে ঠাকুর দেখলাম। ঠাকুর দেখে বাড়িতে এলাম মোটামুটি তখন 1:30 বাজে। তো বাড়িতে এসে আমার মা আজকে খিচুড়ি রান্না করেছিল, খিচুড়ি আর আলু ভাজা। তো দুটো জিনিস আর ছিল, চাটনি ছিল, খেজুরের চাটনি ছিল। তো এই 3টে জিনিস খাওয়া হয়েছে দুপুরে। তারপর দুপুরে বাড়িতেই ছিলাম, কোনো রকম কাজকর্ম করিনি, কারণ বুঝতেই পারছেন প্রতিদিন অফিস যাতায়াত করি। তো মাঝে একদিন ছুটি পাচ্ছি, একটু রেস্ট নিতে ভালো লাগে আর কি। কারণ আমি এমন মানুষ যে সারাদিন বাড়িতেই থাকি না, ছুটির দিনেও রেস্ট নিই না, ঘুরছি এদিক ওদিক। তো তাই জন্য ভাবলাম আজকে যদি ছুটির দিন আছে একটু বাড়িতে রেস্ট নেওয়া যাবে। তাই জন্য সারা দুপুর বাড়িতেই ছিলাম। রাজমিস্ত্রিরা কাজ করছিল, তাদের দেখাশোনা করছিলাম। তো আপনারা হয়তো আমার পিছন দিকটা দেখলে বুঝতে পারবেন, এই দেখুন সব রাজমিস্ত্রি কাজ হচ্ছে। এই দেখুন এখান থেকে ঢালাই উঠছে, এই দুটো দেওয়াল আলমারি হবে হয়তো। তো রাজমিস্ত্রি কাজ হচ্ছে আর সম্পূর্ণ আমার বলা ডিজাইনই কাজ হচ্ছে। আমি আসলে মেকানিক্যাল ডিজাইন ইঞ্জিনিয়ার, সেটা অফিসে, কিন্তু বাড়িতে সিভিলেও ডিজাইন করতে হচ্ছে আর কি। রাজমিস্ত্রিদের সাথে বসে ডিজাইনগুলো করেছি, আমার মতোই বাড়িঘর তৈরি হচ্ছে। তো আপাতত আমার যেটা প্ল্যান সেটা হচ্ছে যে সবুজ সংঘের পুজো মণ্ডপে যাওয়ার। তো আমাদের সুগন্ধা গ্রাম পঞ্চায়েতের কামদেবপুরে সবুজ সংঘ বলে একটা অর্গানাইজেশন আছে, সংঘ আছে, যারা সরস্বতী পুজো করছে। এবছর তারা 25তম বর্ষে পদার্পণ করলো। তো সেখানে যেতে হবে পুজো মণ্ডপ দেখার জন্য। আমরা প্রস্তুতির ভিডিও রেকর্ড করেছিলাম, আমাদের এই ইউটিউব চ্যানেলে অলরেডি ছেড়েছি আমরা সেটা। তো এখন সেই পুজো মণ্ডপটা দেখতে যেতে হবে। সকালে ওইদিকে যাওয়া হয়নি, অন্য একটা দিকে গেছিলাম। তো এখন যাই পুজো মণ্ডপে দেখে এসে কেমন কি ব্যবস্থা করেছে তারা। তার আগে আজকে আমাদের বাড়িতে আমার বাপির অনেক বন্ধুরা গোটা সেদ্ধ দিয়ে গেছে। তো গোটা সেদ্ধ একটা খাবারের জিনিস, যেটা কি হয় অনেক রকমের সবজি গোটা গোটা দিয়ে রান্না করতে হয়, তার মধ্যে হালকা মশলা থাকে। তো আমার বাপি 3-4টে বন্ধু আছে, তারা দিতে আসে, এখনও পর্যন্ত একজনই দিয়েছে। তো সেই গোটা সেদ্ধ খেতে আমার খুবই ভালো লাগে। তো সেই গোটা সেদ্ধর মুড়ি খাবো, এখন অনেক দিন মুড়ি খাওয়া হয়নি। গোটা সেদ্ধ মুড়ি এখন বাড়িতে খাবো, খেয়ে দিয়ে তারপর ঠাকুর দেখতে বেরোবো। আর সকালে পাঞ্জাবি পরেছি বলে পাঞ্জাবি আর পরলাম না, এই ব্ল্যাক শার্টটাই পরে নিলাম আর কি। তো আমি একটু খাওয়া দাওয়া করি, আপনাদের সাথে ডাইরেক্ট সবুজ সংঘের পুজো মণ্ডপে দেখা হচ্ছে। এখন রাত্রি 9:45 বাজে আর আমরা এখন আছি কামদেবপুর সবুজ সংঘের পুজো মণ্ডপে। তো যখন এই মণ্ডপ প্রস্তুতি পর্বে ছিল তখন আমরা এসেছিলাম, তখন আপনাদের দেখিয়েছিলাম যে এখানকার কি বক্তব্য, কি জিনিস তুলে ধরার চেষ্টা করছে। তো আমাদের এসে খুবই ভালো লাগছে। সবার প্রথমে এখানে বলি যে পুজো মণ্ডপের বাইরে প্রচণ্ড লাইন আছে এবং প্রতিমাটাকে খুবই সুন্দর লাগছে। মানে প্যান্ডেলের চিন্তাভাবনা তো খুবই ভালো, কিন্তু তার আগে আমি কথা বলবো যে প্রতিমাটাকে খুব সুন্দর লাগছে। তো এর মধ্যে আমাদের পেয়ে গেছি আমাদের দাদাকে। তো দাদা, তুমি যদি কিছু বলো, যে যখন প্রস্তুতি পর্বে ছিলাম তখন আমরা বোঝার চেষ্টা করছিলাম যে কি ব্যাপারটা হচ্ছে বা কি জিনিস তোমরা মণ্ডপে তুলে ধরার চেষ্টা করছো। তো এখন তো কমপ্লিট হয়ে গেছে প্যান্ডেল, মানে পুরো কমপ্লিট 100% কমপ্লিট হয়ে গেছে। তো দাদার কি বক্তব্য আমি শুনতে চাই। তো তুমি বলবে কেমন লাগছে তোমার আজকে? আমার তো খুবই ভালো লাগছে। মানে এনাদের এবছরের থিম হচ্ছে সৃষ্টি, মানে বিশ্ব ব্রহ্মাণ্ডের সৃষ্টি, যে লাভা থেকে শুরু হয়েছে বৃষ্টি মানে সৃষ্টি। তারপর এখানে দেখুন ওনারা
মানব জীবনকে দেখেছি, মানে বন মানুষ যেটাকে বলে সেটাকে তুলে ধরার চেষ্টা করেছে। এখানে মায়ের মূর্তিটাকে খুবই সুন্দর লাগছে, মানে আজকে প্রায় 30 থেকে 40খানা ঠাকুর দেখেছি, কিন্তু তার মধ্যে এই মূর্তিটা একদম অন্যতম। তো প্রতিমা খুবই সুন্দর হয়েছে। তো আমি তো আমার প্রসপেক্টিভটা বললাম, তো দাদাকে একটু বলি যে একজন শিল্পীর দিক থেকে তো দাদার কি চিন্তা ভাবনা এখানে তুলে ধরার চেষ্টা করেছি। তো এখানে যেটা চেষ্টা করেছি আমি পরিকল্পনার দিক থেকে, সেটা হচ্ছে সৃষ্টি দেখাতে চেয়েছি। সৃষ্টি কি দেখাতে চেয়েছি? প্রথমে দেখাতে চেয়েছি হচ্ছে ওটা হচ্ছে জলাভূমি, যেটা আগে দেখলে লাভা, যেখানে হচ্ছে স্ট্রাগল করছে প্রত্যেকে। সৃষ্টি হইতেই তো সৃষ্টি হয়ে যায়নি, সৃষ্টির পেছনে অনেক স্ট্রাগল আছে, ঠিক আছে। আর সেই স্ট্রাগলটাকেই দেখানো হয়েছে, যে ডাইনোসর পিরিয়ড যেটা, তারপর ছোট ইঁদুর দেখতে পাবে, ওখানে সাপ আছে, বিভিন্ন রকমের প্রাণী, ছোট প্রাণীর প্রথম, তারপর বড় প্রাণী, দেন তারপর যেটা তুমি এপারে এসে দেখছো যে মানুষের সৃষ্টি হয়েছে, ঠিক আছে। তো এই সৃষ্টির মধ্যে আমরা আগুনের সৃষ্টি দেখেছি, যেটা আদিম মানুষগুলো করছে। তারপর আমরা জল দেখেছি, যেটা ঝর্ণা, ঠিক আছে। তো এইভাবেই আমরা পুরো প্যান্ডেলটাকে পরিকল্পনা করেছি। আমার প্রত্যেকটা সদস্য মানে প্রচুর পরিশ্রম করেছে এই প্যান্ডেলটা তুলে ধরার জন্যে। এবার আপনারা ভিডিও দেখুন, পারলে আসুন প্যান্ডেলে, দেখুন কেমন লাগছে। আর মোটামুটি 1 সপ্তাহ তো থাকবেই প্যান্ডেল, মানে রবিবার পর্যন্ত প্যান্ডেল থাকছে। তো আপনারা যবে খুশি এসে একবার দর্শন করতেই পারেন। তো আপাতত কী করুন, আপনারা এই প্যান্ডেলে কিছু ভিডিও দেখুন, আমরা ততক্ষণ জায়গাটা একটু এক্সপ্লোর করি আর কি।
could try to play, but you're never gonna beat me. Look the other way, what I'm doing ain't easy. Bloody hands stained from the people who deceive me. Muddy hands break through the chains, go free me.